আসিফ সামাদ দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে আমরা যাকে দেখতে পাচ্ছি সেও কিন্তু গতকাল এই সময়টার মধ্যে সেখানে ছিল। তো তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেলে তাকে ভর্তি করা হয়েছে গতকাল, তবে চিকিৎসা চলছে। তো একজনই কিন্তু চট্টগ্রাম মেডিকেলে আছে, আরও বেসরকারি হাসপাতালে আরও কয়েকজন ভর্তি আছে। এই পর্যন্ত কালকে যে দুর্ঘটনা ঘটেছে সীতাকুণ্ডের শিপ ব্রেকিংয়ের ঘটনায়, তো সেখানে কিন্তু আমরা দেখেছি এই পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। তো আরও সাতজন অসুস্থ অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এর মধ্যে একজন আছেন আমরা মোহাম্মদ সেলিম, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কিভাবে কি হলো একটু যদি বলেন। এটা তো কালকে বলছিলাম আপনাদের, ওটা হচ্ছে একটা জাহাজের নিচতলে একটা টাঙ্কি বলা হয়। টাঙ্কিটা কাটতে গিয়ে ওখানে কিছু গ্যাস জমিতে ছিল। জাহাজের গ্যাস না, এটা কিছু ওখানে পুরনো কিছু জিনিস ছিল, পাউডার জাতীয়। ওই পাউডারটা থাকতে থাকতে ওটা একটা গ্যাস হয়ে গেছিলো। তখন এরা কাটতে গিয়েছিল, গ্যাসটা লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পরে এরা গ্যাসে আক্রান্ত হয়ে গেছে আর কি। তো হওয়ার পরে এরা যখন চিল্লাচিল্লি করতেছে, লোকজন আমরা বাইরে থেকে গেছি, গিয়ে দেখতেছি আমাদেরকেও গ্যাসে আক্রমণ করছে, আমরাও পড়ে গেছি। তো এরকম যে গেছে সেই পড়ে গেছে। সবসময় তো আপনারা কাজ করেন এইভাবে, তো জাহাজ কাটেন, এরকম তো কোনো না, এরকম হয়নি। এইরকম হয় না বলতে, কালকে যে ঘটনাটা ঘটছে এর সামনে থেকে আমরা আরও দশটার মতো টাঙ্কি আনছি কাইটা, কিন্তু আল্লাহ রকম কিছু হয় নাই। আপনারা তো জানেন না এরকম যে ছড়িয়ে পড়বে বা না, আমরা তো জানি না। ওখানে গ্যাস ছিল আপনারা জানেন? ওটাতে আসলে গ্যাস থাকার কথাই না, ওটাতে খোলা টাঙ্কি, চতুর্পাশে খোলা। ওখানে মূলত আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যে অসুস্থ অবস্থায় আছে তার সাথে আমরা কথা বলেছি। একই সাথে এই পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে, এমনকি কোনো কোনো জায়গায় দাপনা হয়ে গেছে। তবে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে। এখানে যারা স্বজনরা আছেন তারা বলছেন এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করা হোক, এমনকি 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো তদন্ত কমিটি তারা কাজ করে যাচ্ছেন, এমনকি আজকেও কিন্তু সেই জায়গায় পরিদর্শন করার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু এই পর্যন্ত আহত অবস্থা বা অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল সহ বেসরকারি যে মেডিকেলগুলো রয়েছে সব মেডিকেলে কিন্তু যে মেডিকেল আছে 7 জন তারা ভর্তি রয়েছে। এর মধ্যে আরও কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তবে নিহত এবং আহতের স্বজন যারা আছে তাদের যে দাবি উঠেছে, তারা বলছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের শাস্তির আওতায় আনা হোক, সেটাই কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।